আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ দখলের ভারতীয় মাস্টার প্ল্যান, অর্থাৎ ভারত যে কৌশলে বাংলাদেশ দখল নিতে চেয়েছিল, সে প্ল্যান সম্পর্কে আসুন কিছু কথা বলি। প্রথমে বলি, একটি দেশের মানুষের যদি সুস্থ মস্তিষ্ক থাকে, যারা দেশপ্রেম বোঝে, জাতির প্রেম বোঝে, ধর্মীয় প্রেম বোঝে, তাদের কাছ থেকে কিন্তু দেশ ছিনিয়ে নেওয়া যায় না। যদি দেশ ছিনিয়ে নিতে হয়, তাহলে ওই জাতির মস্তিষ্ক আগে নষ্ট করতে হয়, যাতে সে সঠিকটা না বোঝে, তার মধ্যে দেশপ্রেম, জাতীয় প্রেম, ধর্মীয় মূল্যবোধ না থাকে। তাহলে কি করেছিল ভারত? প্রথমে আওয়ামী লীগ সরকারকে দিয়ে সারা বাংলাদেশে অলি গলি, রাস্তাঘাট, শহর বন্দর, প্রতিটি লোকের হাতে মাদক পৌঁছে যায়। অর্থাৎ এই মাদক খেলে ওই মাদক সেবীর হিতাই বোধ থাকে না। কিসের দেশ, কিসের জাতি, কিসের ধর্ম। মাদক ব্যবহার করলে শুধু একটাই বোঝে, যে আমি কি খাবো, আমি কি পাবো। ও আর দিন দুনিয়ার কিছুই বোঝে না। তাই সুকৌশলে সারা দেশে প্রতিটি লোকের হাতে মাদক পৌঁছে দেয়। আপনারা জানেন, ইয়াবাবদের নাম শুনছেন, নামটা কিন্তু এমনি এমনি আসে না। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে কিন্তু একবার বলছিল যে মাদক রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। মানে তারা এটা জানে। আর ভারত এটাই চেয়েছিল, সারা দেশে মাদক পৌঁছে দিতে, আর মাদক সেবন করে মস্তিষ্ক নষ্ট করে দিতে। ফলাফল কি হবে? প্রথমত, সরকারি বেসরকারি যারাই আছে সবার মধ্যে একটা আর্থিক লোভ ঢুকে যাবে। যারা সরকারি চাকরি আছে তারা প্রতি মুহূর্ত দুর্নীতি, ঘুষ দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকবে। তারা শুধু একটাই অঙ্ক, টাকা। তাদের আর কিছু ভাবনার দরকার নেই। গত 16 বছর আপনারা কিন্তু দেখছেন তাই। আর যারা আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিল, অন্য রাজনীতি দলগুলো তো কথাই বলতে পারে না। যারা আওয়ামী লীগ করত, তাদের মধ্যে মাদক সেবন ঢুকাই দেওয়া হয়েছে। যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করলে আপনি যত অন্যায় অপরাধ করেন সব মাপ। জিনিসটা বুঝতে পারছেন? যত দুর্নীতি করেন, লুটতারাজ করেন, লুটপাট করে, জবরদখল, যা কিছু করেন, টেন্ডারবাজি, সাদাবাজি, আওয়ামী লীগের খাতায় নাম থাকলে সব মাপ। এখন এই যে একটা আর্থিক লোভ ওদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক নেতা হোক, সরকারি চাকরি, প্রত্যেকে সবাই পয়সা কামানো নিয়ে ব্যস্ত। দেশ কি হচ্ছে এটা কারো ভাবনা নাই। কারণ ওই যে মাথার মধ্যে মেডিসিন ঢুকিয়ে দিয়েছে, মাদক। এখন ওর কাছে দেশ কি, জাতি কি, ধর্ম কি, এই 16 বছর কারো মাথায় কোনো কিছু কাজ করে নাই। এদিকে শেখ হাসিনা কি বলে, 2041 সালের মধ্যে উন্নয়ন দেশ করে, দেশে উন্নয়ন করে ফেলবে। আসলে 2041 সাল পর্যন্ত দেশ উন্নয়নের প্ল্যান ছিল না। 2041 সালের মধ্যে দেশটা ভারতের হাতে তুলে দেওয়ার প্ল্যান ছিল। কেন আপনারা দেখছিলেন 16 বছরের মানুষ দেশ নিয়ে কিন্তু কেউ ভাবত না। সবাই অন্যায়, অপরাধ, অর্থ লুটপাট, ইনকাম, এটা নিয়ে সবাই ব্যস্ত ছিল। আর এই সুযোগে ভারত সুকৌশল আওয়ামী লীগ সরকারকে দিয়ে সারা দেশে ভারতীয় অনুসারীদের সেট করছে, চাকরি দিয়েছে, জায়গায় জায়গায় ভারতীয় অনুসারীদের লোক বসিয়েছে। অর্থাৎ 2041 সালের মধ্যে সারা দেশ তাদের সেটআপে এসে যাবে, ভারত সেটআপে এসে যাবে। তখন ভারত একটা ধাক্কা দিয়ে ঢুকলে বাংলাদেশ দখল। আর আমাদের বাঙালিকে কি করা হয়েছে সেটা তো বললামই। এদের মস্তিষ্কে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা দেশপ্রেম কি, জাতিপ্রেম কি, ধর্মীয় প্রেম কি, এগুলো বোঝে না। আপনি দেখছেন, এই যে 5ই আগস্ট সব পালিয়ে গেছে, এখনো কারোর মধ্যে কোনো অনুশোচনা আছে? কারোর মধ্যে কোনো অপরাধবোধ আছে? নেই। কারণ ওই যে
তার শরীরে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মস্তিষ্কে যখন মাদক ঢুকে গেছে, তার কাছে এখন আর দেশপ্রেম কাজ করে না, তার কোনো ইনসাফ নেই, তার কোনো বিবেকে কাজ করে না, সে বোঝে না যে আমি অপরাধী, এটা মাথায় কাজ করে না। ঠিক এইভাবে যদি 41 সাল পর্যন্ত থাকতে পারতো, ভারত দেশটা দখলে নিয়ে নিত, তখন কথা বলার কেউই থাকতো না, প্রতিবাদ করার কেউই থাকতো না, কারণ সত্য মস্তিষ্ক নষ্ট করেছে। তখন ভারত বুঝাইতো আমরা ভারতের সাথেই ভালো থাকবো, এইভাবে বুঝাইতো, আর ওর মস্তিষ্কে ওটাই কাজ করতো। কারণ ওই যে মাথাটা আগে নষ্ট করে দিচ্ছে, এখন যা বুঝাবেন তাই বুঝবে, ওর হাতে কিছু টাকা ধরাই দিয়ে আপনি যা বুঝাবেন তাই বুঝবে। এই কারণে আওয়ামী লীগের লোক দেখবেন কোনো অনুতপ্ত বোধ নেই, 16 বছর অন্যায় করেও কোনো অনুতপ্ত বোধ নেই তাদের ভিতরে, তারা কোনো অপরাধ বোঝেই না, তারা জানেও না অপরাধ কি, জান না, বলে আমার অপরাধ কি, প্রত্যেকটা আমাকে এই কথাই বলে, আসলে ওরা অপরাধ জান না, কারণ ওদের মাথায় ভিড় নষ্ট করে দেয় মাদক ঢুকাইয়া। এই দেশটা দখলের জন্য সুকৌশলে ভারত, আর ভারত করতো তাই। তো একটা কথা আছে, রাখে আল্লাহ না রাখে, আল্লাহ সবসময় সত্যের পক্ষে। 5ই আগস্ট সেই সত্যের জয় হয়েছে। শুধু তাই না, ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলতে হবে সব রাজনৈতিক দলগুলো সেটা শিক্ষা পেয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।